বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর যখন বিচলিত হবে না, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে আমার শুদ্ধ ভক্তিতে অধিষ্ঠিত হতে পারবে। হরি বল, হরে কৃষ্ণ। দেখেছেন কথাটা? এখানে বোঝা বিরাট বিষয় আছে। কিন্তু জগৎজীব কোথায় আকৃষ্ট? কিসে আকৃষ্ট? বেদে। কোথায় আকৃষ্ট? বেদে আকৃষ্ট। তাই কি সনাতন সমাজ কিসে যুক্ত আছে? বেদে যুক্ত আছে। কি তাই না? বেদ কার দান? কে দিয়েছেন? ভগবানই দিয়েছেন। কে দিয়েছেন? ভগবানই বেদ দিয়েছেন। আমাদের আদি ধর্মগ্রন্থ কি যদি আমরা জিজ্ঞাসা করি কি বলবো? বেদ, তাই না? অথচ ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বললেন? তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে আমার শুদ্ধ ভক্তিতে অধিষ্ঠিত হতে পারবে। তাহলে কি বুঝাইলো? বেদের বুদ্ধিতে যুক্ত থাকতে বললো কি না? সে কথা বলল। এই জন্য এখানে বোঝার বিষয় আছে, বিভিন্ন দেবদেবী উপাসনা, বিভিন্ন যাজ্ঞাদি, বিভিন্ন ধ্যান তপস্যা সব বিযুক্ত। এগুলো সব বিযুক্ত। এগুলো বেদবর্জিত নয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই বেদোক্ত বৈদিক কার্যগুলো করব, ততক্ষণ পর্যন্ত আমরা কি ভগবত ধামে যেতে পারব না। তাহলে ভগবত ধামে যেতে গেলে কি করতে হবে? ভগবত ধামে যেতে গেলে মোবাইলের সময় অফ করে রাখবে, তাহলে সুবিধা হবে, নয়তো ডিস্টার্ব হয় আলোচনা। আচ্ছা, ভগবত ধামে যেতে গেলে অনেকে যদিও বা মনে করেন যে দেবদেবী উপাসনার পরেও যাওয়া যায়, এটা হলো মূর্খ পণ্ডিতের কথা, শাস্ত্র সিদ্ধান্তের কথা না। ভগবত ধামে যেতে গেলে, অর্থাৎ নিত্য গোলক বৃন্দাবনে যেতে গেলে, অর্থাৎ ভগবানের সান্নিধ্যে যেতে গেলে একটাই পথ, সেটা হলো ভগবত ভক্তির পথ, এক গোবিন্দ ভজনের পথ। তাছাড়া দ্বিতীয় কোনো পথের মাধ্যমে ভগবত ধামে যাওয়া যাবে না, কোনো কালেই সম্ভব না। আমি গতকালকে তার কিছু কিছু ইঙ্গিত আমি আলোচনা করেছি, ওই দিকে আমি যাব না। তাহলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে ইঙ্গিত দিলেন, কিন্তু জগৎ জীব বেদাতীত কর্ম করে কি না? সবাই বেদে আবদ্ধ হয়ে বৈদিক কর্মগুলোতেই সবাই নিবিষ্ট যুক্ত। কিন্তু যতদিন পর্যন্ত জীব বিদাতীত কর্মে যুক্ত হয় নাই, ততদিন পর্যন্ত পরম ধামে যাওয়ার পথ তার বন্ধ। তাহলে বেদাতীত কর্ম কোনটি? বেদাতীত কর্ম জগতে একটি, সেটি হলো ভগবত কর্ম, ভগবত ভক্তির পথ। এটা হলো বেদাতীত। তাহলে আমরা বেদকে বাদ দেব না।
বেদকে বাদ দেওয়ার কথা নয়, আমাদেরকে এখানে বুঝতে হবে। একটা হলো বিধিবদ্ধ, একটা হলো বদ্ধ, আর একটা হলো মুক্ত। যদি বদ্ধ দশার কর্মগুলো করেন তাহলে ভগবত ভক্তিতে যুক্ত হওয়া যাবে না। তাহলে বদ্ধ দশার কর্মগুলো আমাদেরকে ধীরে 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 বর্জন করতে হবে। তাহলে বন্ধন দশার কর্ম কি? প্রশ্ন আসে না নাকি? বন্ধন দশার কর্ম কোনগুলো? কোনগুলোকে বন্ধন দশার কর্ম বলবেন? সেটা তো জানতে হবে, না জানলে বাদ দেবেন কোনটা? বেদোক্ত যত কর্ম আছে, বেদোক্ত যত কর্ম আছে তার কিছু কিছু ব্যতি রেখে অধিকাংশই হলো বন্ধন দশার কর্ম। যত প্রকার দেবদেবী পূজা, যত প্রকার দেবদেবী পূজা, যত প্রকার বেদোক্ত জাগতিক কর্ম, তা সব বন্ধন দশার। এই মায়ার জগতে বন্ধন দশার কর্ম। একমাত্র জগতে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ গোবিন্দের কর্ম করাই হল মুক্ত কর্ম, মুক্ত দশার কর্ম, বন্ধন মুক্ত কর্ম। গোবিন্দ কর্ম ব্যতি রেখে জগতে যত কর্ম আছে তাহা বন্ধন দশার কর্ম। যদি বলেন যোগ সাধনাটা কোন কর্ম, কে? অনেকে প্রশ্ন করতে পারেন তো। তাহলে যোগ সাধনা কি বন্ধন মুক্ত কর্ম না বন্ধন যুক্ত কর্ম? বলছে যোগ সাধনার সাধক যদি ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপে ধ্যান না করে তাহলে সেটা বন্ধন দশার কর্ম। সাধক যদি, যোগ সাধনার সাধক যদি অষ্টপাদ সিদ্ধির জন্য যদি সাধনা করে তাহলে সেটা তার বন্ধন দশার কর্ম। মুক্তি লাভ আচ্ছা হবে। তাহলে দেখুন, এর জন্য বুঝতে হবে যোগ সাধনার সাধক যদি সাধনা করতে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপের সাধনা করতে না পারেন তাহলে তার বন্ধন দশা। সাধক যদি অষ্টপাদ সিদ্ধি সাধনা করে তাহলে তার বন্ধন দশা। আর সাধক যদি ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপের আরাধনা করে তাহলে তার বন্ধন মুক্তির দশা, সে বন্ধন মুক্ত হবে। আচ্ছা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রুতি বিপ্রতিপন্না তেজদাস্তুষ্টি নিশ্চল সমাধৌ অচলা বুদ্ধি তথা জগমবাবশ্যসী। বেদের বিচিত্র ভাষার দ্বারা, বিচিত্র মানে কি? বহু রকমের মনোরঞ্জন করার কথা আছে বেদে। এগুলোতে যদি আমরা আকৃষ্ট হয়ে যাই ভগবানকে বাদ দিয়ে, তাহলে আমাদের সর্বনাশ হবে। এর জন্য বলছি যখন তুমি আর বিচলিত হবে না তখন তুমি দিব্য জ্ঞান লাভ করতে পারবে। আমাদের যুক্ত হয়ে দিব্য জ্ঞান লাভ করে আমার শুদ্ধ ভক্তিতে অধিষ্ঠিত হতে পারবে। তাহলে ভক্তিতে অধিষ্ঠিত হতে গেলে কি করতে হবে? ভগবানের স্বরূপে যুক্ত হতে হবে। ভগবানের স্বরূপে যুক্ত হতে গেলে কি করতে হবে? একবারে হবে কি? একবারে হবে না, ভজিতে ভজিতে। এর জন্য অভ্যাসের দরকার, এর জন্য সাধু সঙ্গের দরকার।